আমি সেবা দেবো, মাকে সেবা দেবো, আর দেখছি যে একবারে এক বাস নামলো। তাই দেখো মাকে দেখিয়ে দিই একটু। মায়ের মালা প্রচুর আমি খুলে দিয়েছি, গলার মালাগুলো খোলা হয়নি, এখানে পুষ্প দিয়েছি, ঝুড়ি ঝুড়ি মালা এখনো বাইরে আছে, এত মালা পড়েছে এখানে। দেখো এখনই লাইভে আসি, প্রচুর আমার ছেলেমেয়েরা এত আমাকে কমেন্ট করে, কিন্তু আমার অজরে ভালোবাসা রয়েছে। সবার কমেন্ট পড়তে না পারলেও আমি আমি অন্তর দিই সবাইকে, খুব মায়ের কাছে প্রে করি, মা তুমি আমার এই সন্তানদের ভালো রাখো, তুমি সুস্থ রাখো মা। সবসময় বলি মা গো তুমি ভালো আছো, আমি ভালো আছি। খুব আজকে প্রচুর ভক্ত হয়েছে, প্রচুর, খুব কষ্ট হচ্ছে মা। জয় মঙ্গলা মায়ের জয়। হ্যাঁ একদম বেটা, তোমরা সবাই এসছো, এত লাইভের কমেন্ট আসে, গৌরনিতাই রাধে 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 রাধে। একটা জিনিস আমি আগে বলেছি যে ভালো করে দেখবে তোমরা, যে তোমার গেরুয়া পোশাক পরলেই সাধু হওয়া যায় না, আর তিলক পরলেই কিন্তু গোবিন্দ ভক্ত হওয়া যায় না। এটা ভক্তিটা আসে মন থেকে, হৃদয় থেকে। কারণ আমার সন্তান যারা তুলসী কাঠে মালা পড়ে না, তারা তারা কি গোবিন্দ ভক্ত নয়? অবশ্যই তারা গোবিন্দ ভক্ত। রাধে রাধে। কারণ আমি জানি তারা খুব ভালোবাসে আমায়। আর জগন্নাথ প্রেমী প্রাবণ, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, রাধে রাধে। গৌর হরি, গৌর নিতাই, বাকে বিহারী, রামলালা, জগন্নাথ, গোবর্ধনধারী, রাধারানী, একদম জয়, তিলকের জয়, একদম বেটা। শুভ মহালয়া, সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, শুভ মহালয়া। মা চলে এসছেন, রাধে রাধে। মা জল খেয়েছো? পশ্চিম বেটা আমি জল খেলাম এই মাত্র, একটা ভক্ত মা ডাব দিয়েছিলেন, ডাবের জল সেবা করলাম। যাই হোক রাধে রাধে। তুমি খেয়েছো মা? আমি সেবা করব, মাকে একটু সেবা দিই। আই লাভ ইউ, রাধে রাধে। জয় তারা, বাম বাম তারা, জয় তারা, জয় তারা। একদম আমার এই জয় তারাটা অনেকে শুনতে ভালোবাসে। ভালো করে তোমরা লক্ষ্য করে দেখেছো, কৃষ্ণকালী মায়ের মুখ কিন্তু মালা পরালে পুরো তারা মায়ের মতো। আমি তোমায় খুব ভালোবাসি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো মালা, এত মানসিক শোধ হয়েছে, একটা ছোট্ট পুষ্প হয়েছে মায়ের আশীর্বাদে। কারো চোখ ভালো হয়েছে, কারো তোমার সিস্ট ভালো হয়েছে। যখন আমি এসেছি দেখেছো প্রচুর ভিড়। আজকে ভেবেছিলাম যে মহালয়া তো আজকে একটু ভক্ত কম হবে, কিন্তু কালকে ভেবেছিলাম ভালোই হয়েছে, আজকে দেরিতে আসবো, কিন্তু দেখেছি যে প্রচুর প্রচুর ভিড় হয়েছে আজকে। আর একটা কথা বলি, যে এই যে মায়ের এত কৃপা, আজ পর্যন্ত কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরায়নি। আর সবসময় আমার সন্তানদের কাছে আমি করজোড়ে প্রার্থনা করি যে তোমরা কেউ কিছু চাইবে না, মায়ের কাছে চাইতে নেই, জানো। মাকে বলতে হয় মা গো আমি তোমায় ভালোবাসি মা। মাকে ভালোবাসলে সব কিছু পাওয়া যায়। মাকে ভালোবাসো। মানুষের জীবন সুখ দুঃখ নিয়েই জীবন। শরীর থাকলে রোগ বাসা বাঁধবে, সুখ এলে দুঃখ আসবে ভেবে নেবে। আর দুঃখ যখন তোমার জীবনে এসেছে, তার মানে এবার তোমার জীবনে সুখ আসবে। আলো অন্ধকার, অন্ধকার আলো, এই সুখ দুঃখ মিলেই জীবন। তাই রাধে রাধে। আর একটা কথা বলি, আমি আগেও বলেছি এখনও বলেছি, কেউ পেশেন্ট আনবেন না। আমি অনেকগুলো কথা এখানে বলে দিই, কেউ পেশেন্ট আনবেন না। কারণ যদি পেশেন্টের মৃত্যু লেখা থাকে তা অনিবার্য হবে। আমার যদি কালকে মৃত্যু লেখা থাকে তা আমার কালকে মৃত্যু হবে। জন্ম মৃত্যুটা গোবিন্দের হাতের ওপরে, কেউ আপনারা রুখতে পারেন না। জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, আমরা কেউ অমর নয়, আমরা কেউ অমর হয়ে থাকতে পারি না। আর একটা কথা, অনেক বাড়িতে 3-4টে করে মেয়ে যাচ্ছে, তার একটু চুপ করতে বলো দেখে। অনেক বাড়িতে 3-4টে করে মেয়ে যাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে আমরা কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে এসেছি, আপনারা মন্দির করার জন্য কিছু দান করুন। তা এটা কেউ কিছু করবেন না, আপনারা কেউ কিছু দেবেন না, কারণ এইগুলো ফেক। আপনারা জানেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মায়ের নাম করে অনেকে ফোনপে নাম্বার দিচ্ছেন, অনেকে গুগল পে নাম্বার দিচ্ছেন, তারপরে অনেকে বাড়িতে অনেক মেয়েরা দল বেঁধে যাচ্ছে, টাকা চাইছে। এখান থেকে খুব সাবধান হবেন। আর আমি পুজোর কদিন ছুটি একটু বলে দিই, এদিকে পিছিয়ে চলো বাইরে একটু বলে দিই, ভক্তরা শুনতে পারে।
আস্তে 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 বাবা এসছে। হ্যালো, সকল ভক্তকে বলি, অনেক মেয়ে, একদল মেয়ে কৃষ্ণকালী মায়ের নাম করে যাচ্ছে বাড়িতে বাড়িতে, যে মায়ের মন্দির হবে, আপনারা কিছু দান করুন, মায়ের পুজোর দিন। এগুলো করবেন না, কারণ এগুলো অনেকে এসে বলেছে যে আমরা তো মঙ্গলা মাকে চিনি। হ্যাঁ, এরকম কেউ দেবেন না বাড়িতে বাড়িতে। আর একটা কথা বলে দিই, যেটা হচ্ছে মানকে বন্ধ করতে একটু। আর একটা কথা বলে দিই, মায়ের পুজোর কদিন মন্দির বন্ধ থাকবে? অনেকে কোশ্চেন আছে, অনেকে জানতে চায়, কারণ এখানে তো প্রত্যেকদিন অজস্র ভক্ত আসেন, তারা এসে ফিরে যাবে। মায়ের মন্দির আমি সপ্তমী থেকে বন্ধ করেছি। ষষ্ঠী দিন মনে হয় সোমবার পড়ছে, সোমবার তো এমনি মায়ের মন্দির বন্ধ থাকে, প্রতি সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে। আমি সপ্তমী দিন থেকে একদম দশমী পর্যন্ত মায়ের মন্দির বন্ধ রাখবো। একাদশী দিন মায়ের মন্দির আবার যেমন খোলা হয়, মা লাইন দাও, লাইন দাও এদিকে, মায়ের মন্দির যেমন খোলা হয় আবার মায়ের মন্দির খোলা হবে। তবে একটা কথা ভক্তদের বলবো, যে আপনারা মায়ের নাম জপ করুন। আর খুব ভালো খবর আছে, একটু আপনারা ধৈর্য করুন, আমি খুব ভালো খবর আপনাদের সামনে আনছি। আর আপনারা 6টা মাস ওয়েট করুন, আমি খুব ভালো খবর একটা আমি আপনাদের সামনে অবশ্যই দেব, আমরা জানতে পারবেন। তবে কেউ যদি আপনাদের বাড়িতে বাড়িতে যায় যে মঙ্গলা মা পাঠিয়েছেন মায়ের মন্দির করার জন্য, টাকা দিন, দেবেন না। এগুলো ফেক একটা, বুঝতে পেরেছেন? কেউ দেবেন না। সবাই বলুন জয়। যত বিপদই হোক মায়ের কাছে কিছু চাইবেন না, জানেন? চাইতে নেই। মায়ের কাছে কি চাইতে হয় জানেন? কি চাইতে হয়? ভক্তি। মাগো, আমার মধ্যে এক ফোঁটা ভক্তি জাগাও। ভক্তি থাকলেই মুক্তি, যে কোনো সমস্যার মুক্তি। মাকে অনেক ভক্তরা এসে না, অনেক ভক্তরা আমাকে বারবার এক কথা বলে, তখন আমি কিন্তু রেগে যায়। আমি জানি তুমি কি নিয়ে বেরিয়েছো, মা আগাম জেনে গেছে। আজ থেকে 2 যুগ 4টে যেমন যুগ, 4টে যুগেই ভগবান শ্রীকৃষ্ণ লিখে দিয়েছিলেন যে এই এই যুগে আমি যাব আর লীলা করব, দিয়ে ধরাধাম থেকে আমি আসবো। সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ। সত্যযুগে এসেছিলেন নৃসিংহ নারায়ণ কশিপুর হিরণ্যকে বধ করতে, প্রহ্লাদকে রক্ষা করতে এসেছিলেন। সত্যযুগ ত্রেতাযুগে রাম এলেন রাবণকে বধ করতে, তো ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করতেন। আর ঘোর কলিতে এসেছিলেন কলিযুগে গৌরহরি মহাপ্রভু চৈতন্যদেব, তিনি এলেন ঘরে ঘরে সংকীর্তন, নাম সংকীর্তন বিলাইতে। তিনি বিলিয়ে গেলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা এই নামে যে শক্তি পাওয়ার। আবার ঘরকলিতে কে এলে বলুন তো? পৃথিবীতে এত মানুষ আছে, আপনি বলুন এই 4টে বছর ধরে একই রকম ভক্ত, দিনের পর দিন ভক্ত তো বাড়ছে, বাড়ে না? আমাদের বাড়িতে কটা ভক্ত আসতো? 10টা, 10টা থেকে এলো 500টা, 500 থেকে হলো 5000। আর তখনই মানুষের চোখে লেগে গেল, তখনই তো ভক্তদের গরম জল চোরা, মারপিট করা। কিন্তু কে কোথায় এত ভাইরাল হলো বলুন তো? আর জানেন, এখানে আমি এখন তো ভিডিও কম করি। কেন কম করি না? আমার কথা কম বলতে হবে, কষ্ট হয় মাঝে মাঝে। এখানে যদি আমরা 1 লাখ ভক্ত হয়, তার মধ্যে 90,000 ভক্ত কিন্তু বলে মা নাম জপ করে আমি এই পেয়েছি। তবেই কিন্তু তিনি ঘর বসে মানসিক করেন, মা আমার যদি এই রোগটা ভালো হয়, তোমার জন্য 108-এর মালা নিয়ে যাবো। তারপরে কিন্তু ভক্তরা আসে এখানে। বেশিরভাগ ভক্তরা, আমি তো আসিনি, নতুন আসছি, আমার নাম জপ করেই কাজ আছে। আবার এমন এমন ভক্ত আসেন যারা 3 বছর ধরে আসছে, প্রতি মাসেই আসে, না হলে তাদের বাড়িতে মন টেকে না কৃষ্ণকালী মায়ের কাছে। একটা জিনিস দেখুন, দিনের পর দিন ভক্ত বাড়ছে। মা আজকে এই 2 বিঘে জায়গা, আপনারা দেখবেন, আমি শনিবার দিন মঙ্গলবার দিন ভিডিও করি, দেখতে পাবেন এই জায়গাটা ভক্ত গিজ গিজ করে। আমি তো ঢুকতেই পারি না। ওই একটা করে পদ্ম আর একটা করে জবার মালা, আর কতক্ষণ মঙ্গলা মাকে প্রণাম করব, আমি তো ঢুকতেই পারি না। আমি তো বেশ মুখটা একটু বেশ রাগ রাগ করে ঢুকি, তাহলে হাসলি না ওরা ভাগে পায়। প্রণাম করবি না, মাকে প্রণাম কর যা। বলার পর তখন যদি মা রেগে গেছে, বলে যাও না, মা রেগে গেছে, তারপর আমি ওই মুডটা গরম করে আমি হাসি। আমাকে আসতেই দেয় না। ছোট বড় গুড়গুড়ি বড় বাচ্চা তো, আবার আমি চলে আসবো তো ওইখানটা প্রণাম করে নেবে। দাদা তো পিকায় তারা, মাকে প্রণাম করো। আমি শুধু একটা কথা বলি, মাকে প্রণাম করো, মাকে।
মাকে প্রণাম করলে সব প্রণাম হয়। ওরা তো মানবে না, মঙ্গলামায় আমার সব, মঙ্গলামায় আমার জীবন্ত, মঙ্গলামা আমার প্রান্ত, ছুঁয়ে দেবে। আমাকে এবার আঙুলটা টেনে দেবে, আঙুলটা ভেঙে যাবে, ছেড়ে যাবে, আঙুলটাকে এমনি করে এরকম করে ধরবে। আমার চুলটা থাকবে তো চুলটাকে আমি ধরে নেবে, পিছনে কাপড়ে আঁচড়টা থাকবে, এমনি করে আঁচড়টা টেনে রেখে দেবে। রাধে রাধে। এটাই শুধু বলি, এই যে ভালোবাসাটা পেয়েছি, কে কজন পেয়েছে বলো? এটা তো বড় জিনিস। ধন সম্পত্তি আজ আছে, কালকে ধুয়ে মুছে যেতে পারে। গোবিন্দ যখন নিয়ে নেবে না, সব নিয়ে নেবে। কিন্তু এই যে আজকে মঙ্গলা মা, সবাই বলে জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম করলি আমার মুখটা নাকি তাদের কাছে ভেসে ওঠে। তাহলে কি আমি যখন মরে যাব, আমি কথাই বলছি, কালকে ধরো আমি মারা গেছি, যে ভক্তরা কি বুঝতে পারবে মা আমাকে কোন জায়গাটা দিয়ে দিয়েছে? মা তো আমাকে অমর করে দিয়েছে। আজকে প্রত্যেকটা ভক্তের ঘরে ঘরে আছে কৃষ্ণকালী মায়ের ছবি। অনেকজনের শুধু কৃষ্ণকালী মায়ের ছবি নিতে হবে না, আমার মঙ্গলা মাকে দাও, ওর সঙ্গে যেন মঙ্গলা মা থাকে, সেই মঙ্গলা মায়ের ছবি। ফটো, আমি ফটো প্রথম ফটো আমি চাইনি যে বিক্রি হোক, আমি ফটো করতে দেবো না। তো অনেক বলতে মা ফটো নেই, মা ফটো নেই, কিন্তু সেই ফটো দেখো। আমি যে ফটো, আচ্ছা ফটো কেন না, আমার পায়ে ফটো বিক্রি করতে দেবো না। তখন আমাকে একটা ভক্ত বলেছিল, মা মনে আছে বাবা লোকনাথ কিন্তু ফটো তুলতে চাইনি। যখন বাবা লোকনাথকে বলা হয়েছিল, আচ্ছা বাবা আপনার ফটো বিক্রি অনেক সংসার চলবে, ও তাই আমার ফটো বিক্রি করে সংসার চলবে, তবে কিন্তু বাবা লোকনাথ ফটো তুলেছিলেন। আমাকে ওরকম একটা ভক্ত, মা দাও না, অনেক জন তো গরিব ছেলে মেয়ে যদি কাজ পায়। তা দেখো আজকে দেখো মায়ের আশীর্বাদে মা আজকে যে জিনিস আমাকে দিয়েছেন, এটা আমার জন্মান্তরে মায়ের কাছে হয়তো কিছু করে এসেছি, তাই এ জন্মে সেই ঋণটা মা আমাকে শোধ করেছে। কৃষ্ণকালী মাকে আগে ছিল না, অনেক তো ছিল। দেখো না কারা তো মঙ্গলা মায়ের মতো কৃষ্ণকালী মায়ের নাম হলো, কারণ এটা মায়ের লীলা ছিল। মা জানতেন যে ওই সময়, ওই তারিখ, ওই ডেটেতে আমি যাব মঙ্গলার ঘরে ছোট্ট বাচ্চা রূপে। তাই ঘোর কলিতে আবার কৃষ্ণই কালীও এসেছেন। তিনি কৃষ্ণ, তিনি কালী। কারণ আমি কালী পুজো করি, কিন্তু আমি অরিজিনাল ভক্ত কিন্তু গোবিন্দ। আজকে দেখো কত গোবিন্দ। দেখো এই মন্দির ভক্ত আসার আগে আমার প্রায় 8 থেকে 9 বছর আগে আমাকে আগাম গোবিন্দ ইঙ্গিত দিয়েছিল। জিজ্ঞেস করে দেখো আমার স্বামীকে, আমি ওকে বলছি। আমার ঘরে ছোট্ট গোপাল আছে, তাকে স্নান করাচ্ছি, পুজো করছি, বলছে মা তোমার অনেক ভক্ত আসবে আর তোমার কাছে অনেক গোবিন্দ আসবে, তুমি আমাকে ফেলে দেবে না তোমার? আমার থেকে অনেক বড় বড়। আর সত্যি তাই, এত বড় গোপাল এসছে, উর্মির কাছে আছে, উর্মি নিয়েছে এটা। মা দাও না ভাইকে আমার। আজই গোবিন্দ দেখো, আমি মনে হয় 100টা গোবিন্দের মা হয়ে গেছি, মনে হয় জানি না কত কোটি কোটি গোপালের মা হয়ে গেছি। কত গোপাল এসছে দেখো মা, জায়গা হচ্ছে না এখানটা, এত গোপাল মানসিক করে যায় যে আমার ছেলে হোক গোপাল দেবো, আমার চোখ ভালো হোক গোপাল দেবো, আমার পা হোক গোপাল দেবো। তাও কত গোপাল এসছে আজকে। তাই বলছে এগুলো সব গোবিন্দর লীলা মা। আজকে ভক্ত আসবে, আমরা সবটাই জানতাম আগে থেকে, মা আমাকে আগাম এগিয়ে দিয়েছিলেন। তাই মায়ের হাইট, মায়ের নাম, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এগুলো আগাম। কেউ মনে করে, কেউ যদি ভাবে আমি ওকে নকল করে এই জায়গায় নেবো, পারবেন না, কারণ এটা সম্পূর্ণ মায়ের দেওয়া। তাই দেখো ভক্তদের, আমি ওকে কালকেই বলছি, যখন সবাই একটু চুপ করবেন, যখন বাড়িতে যখন ভক্ত আসছিল গরম জল মারধর করা, এমনকি টোটো আটকিয়ে ফাটা বাস নিয়ে আমার দরজা করে বসে আছে। ভক্ত আসছে চপাচপ টোটো গুলোতে মারছে, আবার নামিয়ে ফের দিচ্ছে, আসবি তো ফেলে পা গলা টিপে মেরে দেবো। আবার বলছে এই রাস্তা দিয়ে যাবে, ধরবার পিটাবো। তা পেরেছে, ওকে বলছি পারলো। আজ দেখো লাখো লাখো ভক্ত রোজ কৃষ্ণকালী মায়ের স্থানে এসে ডালাতে নিয়ে রাত থেকে লাইন দিতে শুরু করে দেয়, অজস্র ভক্ত। তা আমি দেখেছি কোনো যদি কেউ কমেন্ট করে ভক্তরাই রিপ্লাই দেয়। তা সত্যি আমি তাদের ঠেলে দিই, বকে দিই, বলে মা এটা তো আমাদের আশীর্বাদ। তা আমি যে ভালোবাসাটা পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা মা। তাই সবাই বলুন রাধে রাধে। তাই সবাইকে বলতেই হবে, কৃষ্ণ ভজন করতেই হবে। ঠিক আছে মা, তোমরা একটু দাঁড়াও, মায়ের মালাগুলো খুলে দিই, মাকে সেবা দিই, তাহলে সবাই একটু উলুধুলি দিন, দেখি দাঁড়াবো। এদিকে নিয়ে এসো, উলুধুলিটা মা খুব পছন্দ করেন। যারা নতুন এসছেন একটু লাইন দিন। বাবা আপনি দাঁড়াবেন, বাবা আপনি
আমি ভেবেছিলাম ভিটিকে, ওর মা দাঁড়িয়ে ছিল, আমি বললাম দাও আমাকে, আমাকে একটু বার করে দিচ্ছে, আমার তুমি দাও, আমার জন্য বার করে দিচ্ছে। মা ওখানে তো লেবু দিছি, একদিন বাতাবি, ওটা তুমি নেবে। হ্যাঁ, আনতে পারি না, কি করবো? কথা বলবো একটু। মালা সকাল বক্ত থেকে বলি যে আজকে বলেছিলাম ভিডিও করবো না, কিন্তু আমরা যে মহালয়া তো আগে মনে হয় ভক্ত কম হবে, তারপর আমরা করতে হবে, বেশ পাবো। ও বাবা, দেখছি কি ভিড় হয়েছে, ওকে বলছি তাড়াতাড়ি চলো। সবসময় অল দ্য বেস্ট, সবসময় হ্যাপি। দেখো শরীর মানে তো শরীর খারাপ হবেই, মাঝে মাঝে শরীর খারাপ হয়, আবার ঠিক হয়ে যায় মায়ের আশীর্বাদে। সবসময় অল দ্য বেস্ট সবসময় বলবে সবাইকে, আর ভালো বলবে। আমি জলপাইগুড়ি থেকে এসেছি। জলপাইগুড়ি থেকে আজকে আমার ছেলের পরীক্ষা, তা ওকে আমরা রেখে আমরা দুজনে এলাম। হ্যাঁ, আমরা খালি তোমার দর্শন করে চলে যাবো। আমার ছেলের পরীক্ষা আজকে, ওকে রেখে আসছি। 12টা থেকে পরীক্ষা, আমাদের একটু যদি করে দাও মা, দেখো একটু। হ্যাঁ, কোথা থেকে আসছিল বলো মা, শুনে কি উপকার হয়েছে বলো। কোথা থেকে আসছো মা? বাচ্চাটা কি হয়েছে? ঠিক আছে, দাও ওকে, দাও দেখে নেবো। দাও বসো, দেখবো সবাইকে। বলো। সমস্যার কথা একটু পরে বলবো, পুজোর পর। এদিকে নিয়ে এসো, বলে দিই যাদের সমস্যা আছে মাকে মনে মনে বলুন, মা অন্তর্জামী, প্রকাশ করতে হয় না। বাচ্চাটাকে নিয়ে বাইরে হাওয়া খাও, লাইন দিতে হবে না, আমি এখানে দেখে দেবো। যাও, বাচ্চাটাকে নিয়ে বাইরে যাও গরমে। যাদের সমস্যা আছে মাকে মনে মনে বলুন, রাধে রাধে। শুধু আমি 3টে কথা বলবো। এক হচ্ছে, আমরা কেউ কি সত্যি প্রকৃত গোবিন্দকে ভালোবাসতে পারি, না আমরা গোবিন্দকে ইউজ করি? বলুন তো আপনারা, পারি কেউ? আমরা কেউ কিন্তু গোবিন্দকে সত্যি ভালোবাসতে পারি না। আমরা গোবিন্দকে ব্যবহার করতে শিখে গেছি। গোবিন্দ এটা দিলে তোমায় ভালোবাসবো, তুমি এটা পেলে তোমায় আমি দেব, এটাই করি। কিন্তু আমরা কেউ বলতে পারি না গোবিন্দ না পেলেও তোমায় ভালোবাসবো। সবার কাছে গোপাল ডাকেন সবাই, কি সুন্দর আদর যত্ন। কেন রাখে জানেন গোবিন্দকে? অনেকে তুলসী কাটে মালা পরেন, তিলও কাটেন। আমি তুলসী কাটে মালা একবার অনেকদিন আগে পড়েছিলাম। আমি একদম তুলসী কাটে মালা পড়তাম না, এক মা আমাকে দিয়ে গিয়েছিল, আমি পড়েছি। আমি এটা বোঝাতে চেয়েছিলাম, তুলসী কাটে মালা না পড়েও কিন্তু গোবিন্দকে পাওয়া যায়, নিরামিষ না খেলেও গোবিন্দকে পাওয়া যায়। আসল চাই ভক্তি। মাছ মাংস ডিম খেয়েও গোবিন্দ সেবা করা যায়। কি বললাম? এক ভক্ত মুরগি কাটতো, সবসময় মুরগির মাংস কেটে কেটে বিক্রি করতো। তার কোনো কারণে একটা শিলা, নারায়ণ শিলার উপরে মুরগি কাটতো। আর মুরগি যতবার কাটতো বলতো গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তখন এদিকে কেউ যান, সেই শিলাটাকে থেকে চিনতে পারে, আরে তুমি পাপী, তুমি নারায়ণ শিলার মধ্যে মুরগি কাটছো। হ্যাঁ, তাও তুমি ব্রাহ্মণকে দিয়ে দাও গো, কি সুন্দর দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবে, এ কি করছো তুমি? এ তো মহাপাপ করছো। কিন্তু যতবার মুরগি কাটতে শিলাটার উপরে ততবার বলতে হে গোবিন্দ হে গোবিন্দ, এ আমি কি পাপ করছি। তাই দেখো ব্রাহ্মণ কি সুন্দর, তাকে সুন্দর করে ঘি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করার পর আবার নারায়ণ শিলা স্বপ্ন দেয় যে মুরগি কাছে তার কাছে আমি সন্তুষ্ট। তাই যে করে গোবিন্দ ভজন, মুচির বেটা হয় সুচি,
আর যে করে গোবিন্দ ত্যাগ সেই সূচি হয় গোবিন্দের কাছে অসুচি। তাই কে বলেছে মাছ মাংস ডিম খাওয়া যাবে না? অবশ্যই খাওয়া যায়। কে বলেছে খাওয়া যায় না? খাওয়া যায়। আর তুমি নিরামিষ ভোজন করে তুলসী কাঠে মালা পরে আর তিলক কেটে তুমি বুড়ি বুড়ি মিথ্যা কথা বলছো, আর তুমি নিরামিষ আহার করে গোবিন্দকে এক ফোঁটা ভালোবাসতে পারছো না, সেটা হয় গোবিন্দ প্রেম নয়। তাই জন্য তো আজকে বললাম আমার সবার কাছে খারাপ, আবার অনেকের কাছে ভালো। কারণ আমার সত্য কথা বলতে খুব ভালো লাগে। তাই তো আমি আগেই বললাম, কেউ কি গোবিন্দকে সত্যি প্রকৃত ভালোবাসতে পেরেছি? ওই বুকে হাত দিয়ে দেখি তো, যে নিমাই সন্ন্যাসী ঘরে ঘরে নাম সংকীর্তন বিলায় গেল, সবকিছু ত্যাগ করে তার মাকে, ভগবান গৌতম বুদ্ধ তার স্ত্রী সন্তানকে ত্যাগ করে ভগবান গৌতম বুদ্ধ হয়নি? এছাড়া আমরা কি করি জানো? আমার ছেলে যদি চাকরিটা হয়, গোবিন্দ তোমাকে এত সুন্দর ক্ষীর করে দেব, এটাই হচ্ছে। ঠিক আছে। এটা বাংলাদেশের শাড়ি। বাচ্চাগুলোকে নিয়ে একটু বাইরে যাবেন, বাচ্চাদের কষ্ট দেবেন না। আমি কিন্তু বাচ্চাদের আগে দেখবো, লাইন দিতে হবে না মা। বাচ্চা যদি ফাঁকে যাও, আমার কথা শুনলে, আমার কথা মানে আছে, বাচ্চা যদি হাওয়ায় যাও, বাচ্চাদের কোনো লাইন দিতে হবে না, আমি আগে দেখে দেবো।
মায়ের ভক্ত নাই, বহু দিনকার ভক্ত। মা যখন মন্দিরটা প্রথম যখন উদ্বোধন করা হয়, মা এসেছিলেন, তা সেই দিনকে প্রচুর ঝামেলা করার চেষ্টা হয়েছিলেন। এই মায়েরা কিন্তু খুব প্রতিবাদ করেছিলেন, রাস্তায় শুয়ে পড়েছিলেন, 10,500 ভক্ত থেকে শুয়ে পড়েছিলেন। এ কি আমাদের মঙ্গলা মাতা কিছু চাইনি, আমরা নিজে ভালোবেসে মায়ের জন্য মালা আনি। ঠাকুমা আমাকে প্রণাম করো না, তুই বয়সে কত বড়। তাই এই মা অনেক প্রতিবাদ করেছিল, সেদিন খুব কেঁদেছিল যে মায়ের মন্দির না থাকলে আমরা কোথায় যাব। রাধে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাজাও, মাকে দেখিয়ে যাবেন।
চরণগুলো একটু দেখাও, দেখাও চরণগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতো একটু, মা যেমন বাচ্চাদের মতো সেরকম আমি আজকে দেখিয়ে দিলাম, চরণগুলি দেখাতে নেই। তা আমার অনেকে ভক্ত যখন আমি লাইভ করি অনেকে বলে মঙ্গলা মা তোমার চরণটা আমাকে একটু দেখাও, দেখি তো অনেক দেখে, অনেকে দেখে ফেলেছি আগে, আমি না আলতা পড়ছিলাম, কেউ হয়তো ফটো ভিডিও করে নিয়ে চলে গিয়েছিল। সোনা মায়েরও পাগুলো আমি দেখাবো, এই ছুটি গুটি গুটি অনেকে ভিডিও আমি করে দেখাবো মায়ের পাগুলো, দেখবেন ছোট্ট ছোট্ট খুব সুন্দর মায়ের পাগুলো। যাই হোক, রাধে রাধে, বাজাও ঢাল বাজাও। সবাই যখন মনে ছুটি বেরোচ্ছে আমি ওদের কষ্ট দেবো, ওরা আমাকে রোজ কষ্ট দেয়, তো আজ ওদের চালাবো, ওরাও বিরক্তি বোধ হবে। মন্দিরের প্রথম দিন সেদিন উদ্বোধন হয়েছিল, সেদিন আমি বুঝে গেছিলাম এরা আমায় কতটা ভালোবাসে। এরা আমার জন্য সরকারি পুলিশ ওখানে এসে বলছে চলে যাও, মঙ্গলা মাছ ধরে গেছে, বলছি যাবো না, আমরা মঙ্গলা মাছ অতক্ষণ না আসবো। আমাদের কাগজপত্র নিয়ে আসছে, আমি থেকে গেছি অফলাইন মাছ খাচ্ছি, আমি সেই মধ্যে বলতে পারি, বলে আপনি যাবেন না, আপনি ভক্ত এসে গেলে আমি যাবো না। আরে বছর ভক্ত যদি প্রথম দিন পুজো যায়নি, সমস্ত ভক্তরা রায় দাঁড়িয়ে আছে, আমি বেড়াচ্ছে দুটো বাচ্চা বলছে পুলিশ, এরকম সব পুলিশের কাছে মঙ্গলা মাছ ঘুরছে তো স্কুল পড়াশোনার রাস্তা তো হয়, সব বলে দিলে ভক্তরা আমার কিছু বলতে হয়নি। রাধে রাধে, আমার মার বউ করে দেয়।